নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন এই রোদে গরমে প্রচণ্ড শরীর খারাপ করছে, তার জন্যই ভাবলাম একটা শরীরের পক্ষে খুব স্বাস্থ্যকর ভালো খাবার, সেই জন্য আজকে আমি নিয়ে আসলাম তেতো ডাল, উচ্ছে দিয়ে মুগ ডাল করব। তাহলে দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলুন রান্নার পর্বে চলে যাই। আমি কি কি নিয়েছি দেখিয়ে দিই। আমি এখানে দুটো উচ্ছে, করলা মনে হয় করলাই হবে, মোটা মোটা করে একটু কেটে নিয়েছি, কারণ ডালে দেবো তো। আর এখানে 100 গ্রাম মুগ ডাল আছে, আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, কারণ আমি ওইভাবে ডাল না ধুয়ে আমি শুকনো কলায় ভাজবো না। দেখতে থাকুন। আমি ফার্স্টে উচ্ছেগুলোকে আগে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দিলাম। এবার করলাগুলো ভেজে নিচ্ছি। এই গরমের সময় বন্ধুরা বেশি কিছু খেতেও ইচ্ছে হচ্ছে না, তাই এখন কি বলুন তো, যেন মুখে ভালো লাগছে তেতো আর টক, এই দুটো জিনিসই যেন ভালো লাগে মুখে, আর কোনো কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না। প্রচণ্ড গরম বাইরে। একটু সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে অনেকে মেখে রাখতে পারেন, আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখিনি। এখানে দিয়ে দিলাম লবণ হলুদ। উচ্ছেটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলেও খুব ভালো হয়, কিন্তু আমার রাখা হয়নি বন্ধুরা, ওই জন্য আমি একেবারে কড়াইতেই দিয়ে দিলাম। এবার উচ্ছেগুলোকে একটু আমি ভালো করে একটু ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। তাহলে চলুন উচ্ছেগুলো এবার তুলে নিই, কারণ ভাজা হয়ে গেছে। আমি ফার্স্টেই বলেছি বেশি লাল করে আমি ভাজবো না, অল্প ভাজবো, কারণ বেশি লাল করে যদি ভাজি না তাহলে মানে উচ্ছের যে তেতো ভাবটা সেটা একেবারেই চলে যাবে। আমি ছাঁকা তেলেই ভেজে তুলে নিলাম, তাড়াতাড়ি হয়েও গেল। এবারে আমি ওই তেলেই আমি ডালটা ভেজে নেব। এবারে আমি ডালটা ভেজে নিচ্ছি। ডালটা দিয়ে দিলাম। ডালটাও অত বেশি ভাজবো না, হালকা হালকাই ভাজবো। বন্ধুরা এইভাবে বাড়িতে এখন গরমের সময় কিন্তু উচ্ছে ডাল করে খেয়ে দেখবেন, সত্যি খুব কিন্তু ভালো লাগে। আর এর সাথে একটু কিছু ভাজা থাকলেই গরমের দিনে আর কিছু চাই না, একটু আলু ভাজা, একটু পটল ভাজা, খুব ভালো লাগে। কারণ এই গরমের সময় বেশি মশলা খাওয়াও উচিত না, আবার একটু লাইট খাওয়ার হলেই কিন্তু ভালো। আর আমাদের নিরামিষের দিনে তো আমরা এরকম ডাল সত্যি আমাদের প্রায় হয় নিরামিষের দিনে। এটা একটা নিরামিষ পদ, আপনারা অন্য যেদিন আপনারা নিরামিষ খাবেন ভাবছেন সেদিনও করে খেতে পারেন। ডালটা হালকা হালকা ভেজে নিয়েছি, একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না লাগে। এবারে আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এদের গরম জল করতে দিয়ে দিয়েছিলাম, এই গরম জলটা আমি ডালে দিয়ে দেবো। গরম জল দিলে তাড়াতাড়ি করে আমার সেদ্ধটাও হয়ে যাবে। আর গরম জলে কিন্তু ফট করে ঠান্ডা জলটা দিলে মানে আপনার যেদিকে ডাল গরম জল ঠান্ডা সময় লাগবে। ডালের জল দিয়ে দিলাম। এবারে আমি এখনই লবণটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঘেঁটে দেবো, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখব ডালটা কতটা সেদ্ধ হয়েছে।
আমি মাঝে এসে ডালের উপরে যে সাদাটা যেটা ওঠে সেটা আমি ফেলে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে পুরো। এবারে আমি ডালটা ফোড়ন দেব। ডালটা ঢেলে নিই। যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা। লঙ্কাটা একটু বাদামি কালারের হলে হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে রাঁধুনি আর দিয়েছি একদম সামান্য পরিমাণে 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এবারে যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেই উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবারে আর আমি একটু ব্যালেন্সের জন্য মুগ ডাল সেহেতু একটু চিনি আমি একদম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, জাস্ট ব্যালেন্স করার জন্য। 2 মিনিট মতো ফুটবে। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি উচ্ছেটা দিয়ে, কারণ উচ্ছে দিয়ে ডাল একটু না ফোটালে হবে না। দেখুন কত সুন্দর একটা টেক্সচার চলে এসছে। তাহলে আমার উচ্ছে দিয়ে ডাল কমপ্লিট।